ওম শান্তি। আজ 10 জানুয়ারি 2026 আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমাদের ইয়াদের যাত্রা একদম গুপ্ত। তোমরা এখন মুক্তিধামে যাওয়ার যাত্রায় আছো। আজকের মুরলি থেকে প্রশ্ন: স্থূল বতনবাসী থেকে সূক্ষ্ম বতনবাসী ফরিস্তা হওয়ার পুরুষার্থ কী? সূক্ষ্ম বতনবাসী ফরিস্তা হওয়ার জন্য রুহানি সার্ভিসে হাড্ডি সোহা করো। হাড্ডি বা হাড় সোহা না করে ফরিস্তা হতে পারবে না, কারণ ফরিস্তার হাড় বা মাংস হয় না। এই বেহাদের সেবায় দধিচি ঋষির মতো হাড্ডি লাগাতে হবে, তখনই ব্যক্ত থেকে অব্যক্ত হতে পারবে। গীত। ধীরাজ ধর মনবা, তেরে সুখ ভরে দিন আ রহে হ্যাঁ। ধৈর্য ধরো মন, তোমাদের সুখের দিন আসছে। ওম শান্তি। বাচ্চারা এই গান থেকে ইশারা পায় যে ধীরাজ ধরো মানে ধৈর্য ধরো। বাচ্চারা জানে যে আমরা শ্রীমতে পুরুষার্থ করছি, আর জানে যে আমরা এই গুপ্ত যোগের যাত্রায় আছি। ওই যাত্রা নিজের সময়েই পুরো হয়। মুখ্য হলোই এই যাত্রা, যেটা তোমাদের ছাড়া আর কেউ জানে না। যাত্রায় অবশ্যই যেতে হবে, আর নিয়ে যাওয়ার জন্য পাণ্ডাও চাই। এর নামই রাখা হয় পাণ্ডব সেনা। এখন যাত্রায় আছি। স্থূল লড়াইয়ের কোনো কথাই নেই, প্রত্যেকটা কথাই গুপ্ত। এই যাত্রাও খুব গুপ্ত, শাস্ত্রেও লেখা আছে। বাবা বলে যে আমাকে মনে করো তো আমার কাছে এসে পৌঁছবে, তাহলে যাত্রা হলো না। বাবা সব শাস্ত্রের সার বলে, প্র্যাকটিক্যাল অ্যাক্টে নিয়ে আসে। আত্মাদের যাত্রায় যেতে হবে নির্বাণ ধামে। বিচার করো, তাহলে বুঝতে পারবে। এটা হলো মুক্তিধামের সত্যিকারের যাত্রা। সবাই চায় যে আমি মুক্তিধামে যাব, তাই মুক্তিধামের রাস্তা বলে। বাবা তো নিজের সময়ে নিজেই আসে, যখন সময়কে কেউ জানে না। বাবা এসে যখন বোঝায়, তখন বাচ্চাদের নিশ্চয় হয়। এটাই একদম সত্যিকারের যাত্রা, যেটা গাওয়া হয়েছিল। ভগবান এই যাত্রা শিখিয়েছিল। কি এই যাত্রা? মনমনা ভব আর মধ্যাজি ভব। এই অক্ষরও তোমার খুব কাজের। শুধু কে বলেছে সেই জায়গাটাতে ভুল করে ফেলেছে। বলে যে দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ভুলে যাও। ব্রহ্মা বাবারও দেহ আছে, একেও বোঝায় অন্য কেউ যার নিজের দেহ নেই। ওই বাবা হলো বিচিত্র, ওনার কোনো চিত্র নেই। অন্যদের সবার তো চিত্র আছে। এই সারা দুনিয়াটাই চিত্রশালা। বিচিত্র আর চিত্র অর্থাৎ জীব আর আত্মা দিয়ে এই মনুষ্য শরীর তৈরি হয়েছে। বাবা হলো বিচিত্র, বোঝায় যে আমাকে এই চিত্রের আধার নিতে হয়। শাস্ত্রেও আছে, যখন মহাভারতের লড়াই লেগেছিল রাজযোগ শিখিয়েছিল। অবশ্যই তাহলে রাজত্ব স্থাপন হয়েছিল। এখন তো রাজত্ব নেই, রাজযোগ ভগবান শিখিয়েছিল নতুন দুনিয়ার জন্য, কারণ বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। বোঝানো হয় যে এমন হয়েছিল যখন স্বর্গের স্থাপনা হয়েছিল, লক্ষ্মীনারায়ণের রাজ্য স্থাপন হয়েছিল। এখন তোমাদের বুদ্ধিতে আছে সত্যযুগ ছিল, এখন কলিযুগ চলছে। আবার বাবা ওই কথা বোঝায়, এখন তো কেউ বলতে পারে না যে আমি পরমধাম থেকে এসেছি তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে। পরমপিতা পরমাত্মাই বলতে পারে ব্রহ্মা দ্বারা, আর কারুর দ্বারাও বলতে পারে না। সূক্ষ্মবতনে আছে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। ব্রহ্মার জন্যও বুঝিয়েছে যে ও হলো অব্যক্ত ব্রহ্মা আর এ হলো ব্যক্ত। উপরে আছে অব্যক্ত ব্রহ্মা আর নিচে আছে ব্যক্ত। তুমি এখন ফরিস্তা হতে থাকো। ফরিস্তারা স্থূল বতনে থাকে না, ফরিস্তার হাড় মাংস হয় না। এই রুহানি সার্ভিসে সব শেষ করে দেয়, তারপর ফরিস্তা হয়ে যায়। এখন তো হাড় আছে, তাই না? স্থূল বতন থেকে সূক্ষ্ম বতনবাসী হতে হবে। এখানে আমরা হাড্ডি দিয়ে সূক্ষ্ম হয়ে যাই। এই সার্ভিসে সব সোহা করতে হবে। ইয়াদে থাকতে থাকতে আমরা ফরিস্তা হয়ে যাব। তোমরা মানুষ থেকে ফরিস্তা হয়ে যাও, তোমাদের দেবতা বলা যায় না। এখানে তো তোমাদের শরীর আছে, তাই না? সূক্ষ্ম বতনের বর্ণনা এখন হয়। যোগে থেকে ফরিস্তা হয়ে যাও।
যখন ফরিস্তা হবে তখন সব সাক্ষাৎকার হবে আর খুশি হবে। মানুষ তো সব কালের শিকার হয়ে যাবে। তোমাদের মধ্যে মহাবীর যারা তারাই অডল থাকবে। বিনাশের সিন তো হবেই না। অর্জুন বিনাশের সিনের সাক্ষাৎকার করেছিল। এক অর্জুনের কথা নয়, তোমরা বাচ্চারা বিনাশ আর স্থাপনের সাক্ষাৎকার করো, তাই না? প্রথমে প্রথমে বাবাও বিনাশের সাক্ষাৎকার করেছিল। ওই সময় জ্ঞান তো কিছুই ছিল না। যখন ব্রহ্মা বাবা দেখলো বিনাশের পর আমরা রাজত্ব করছি, তখন খুশি এসে গেল। এখন এই দুনিয়া জানেই না যে বিনাশ ভালো, শান্তির জন্য প্রার্থনা করে। কিন্তু বাবা বলে শেষে তো বিনাশ হবেই। ইয়াদ করে যে পতিত পাবন এসো, তাহলে বাবা আসবে অবশ্যই, এসে পাবন দুনিয়া স্থাপন করে যাতে আমরা রাজত্ব করি। এটা তো ভালো, তাই না? পতিতরা পাবনদের কেন মনে করে? কারণ দুঃখে আছে। পাবন দুনিয়ায় দেবতারা আছে, পতিত দুনিয়ায় তো দেবতাদের পা আসতে পারে না। তাহলে অবশ্যই পতিত দুনিয়ার বিনাশ হওয়া চাই। বিনাশের পর এক ধর্মের স্থাপন হবে। এখান থেকে রাজযোগ শিখবে। বিনাশ হবে, বাকি ভারতে কে বাঁচবে? যারা রাজযোগ শিখবে। নলেজ যারা দেয় তারাই বাঁচবে। বিনাশ তো সবারই হবে, এতে ভয় পেও না। পতিত পাবনকে ডাকো, যখন সে আসে তখন খুশি হওয়া উচিত, তাই না? বাবা বলে বিকারে যেও না। এই বিকারকে যেত দান দিয়ে দাও তো গ্রহণ ছেড়ে যাবে। ভারতের গ্রহণ অবশ্যই ছাড়ে, কালো থেকে সাদা হতে হবে। সত্যযুগে পবিত্র দেবী দেবতারা ছিল, তাহলে অবশ্যই তারা এখানে তৈরি হয়েছিল। তোমরা জানো যে আমরা শ্রীমতে নির্বিকারী হই। ভগবানুবাচ, এটা হলো গুপ্ত। শ্রীমতে চলে তোমরা বাদশাহী পাও। বাবা বলে যে তোমাদের নর থেকে নারায়ণ হতে হবে, সেকেন্ডে রাজত্ব পেতে পারো। কেউ এখানে আসে তো জিজ্ঞাসা করো যে কার কাছে আসো। ব্রহ্মার নাম কখনো শুনেছ? প্রজাপিতা, তাই না? আমরা সবাই ওনার কাছে এসেছি, তাহলে অবশ্যই আগেও এসেছিলাম। ব্রহ্মা দ্বারা স্থাপনা, তো সাথে ব্রাহ্মণও চাই, তাই না? বাবা ব্রহ্মা দ্বারা বোঝায়, শূদ্রদের তো বোঝায় না। ও হলো ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ। ব্রহ্মা কুমার কুমারী কত কত সেন্টার, সব জায়গায় ব্রহ্মা কুমারীরা পড়ায়। এখানেই আমরা দাদার বর্ষা পাই। ভগবানুবাদ তোমাদের রাজযোগ শেখায়। ও নিরাকার হওয়ার জন্য এনার শরীরের আধার নিয়ে আমাদের নলেজ শোনায়। প্রজাপিতার তো সবাই বাচ্চা, তাই না? আমরা হলাম প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী। যে যোগ শিখবে সেই রাজ্য ভাগ্য পাবে। এখন 84 জন্ম পুরো হয়েছে। আত্মাদের ঘর হলো শান্তিধাম। ওখানে আত্মাদের অর্গান না হওয়ার কারণে কিছু বলে না। শান্তি ওখানে সবাই পায়। সত্যযুগ হলো এক ধর্মের। এটা অনাদি অবিনাশী ওয়ার্ল্ড ড্রামা, যেটা চক্কর লাগাতেই থাকে। আত্মা কখনো বিনাশ হয় না। শান্তিধামেও কিছুক্ষণ থাকতেই হয়। এটা খুব বোঝার ব্যাপার। কলিযুগ হলো দুঃখধাম। কত ধর্ম আছে, কত হাঙ্গামা হয়। যখন একদম দুঃখধাম হয়ে যায় তখনই বাবা আসে। দুঃখধামের পরেই হয় ফুল সুখধাম। এটা বোঝার খুব সোজা, সাহস থাকা চাই বোঝানোর। আচ্ছা, মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা: 1. অন্তিম সিন অর্থাৎ শেষ সিন দেখার জন্য নিজের স্থিতি মহাবীরের মতো নির্ভয় অডল বানাতে হবে। গুপ্ত ইয়াদের যাত্রায় থাকতে হবে। 2. অব্যক্ত বতনবাসী ফরিস্তা হওয়ার জন্য বেহাদ সেবায় দধিচি ঋষির মতো হাড্ডি হাড্ডি সোহা করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান: প্রথমে শ্রীমতে বিশেষ অ্যাটেনশন দিয়ে ফাউন্ডেশনকে মজবুত করা বাচ্চারা সহজ যোগী ভব। বাপদাদার নাম্বার 1 শ্রীমত হলো নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। যদি আত্মার বদলে নিজেকে সাধারণ শরীরধারী ভাবো তাহলে ইয়াদ টিকতে পারবে না। যখন কোনো দুটো জিনিসকে জোড়া লাগাতে হয় প্রথমে দুটো জিনিস সমান বানাতে হয়। এমনই আত্মা ভেবে ইয়াদ করো তো ইয়াদ সহজ হয়ে যাবে।
এটাই শ্রীমতের মুখ্য ফাউন্ডেশন। এই কথায় বাবা বারবার অ্যাটেনশন দেয় যে সহযোগী হতে হবে। আজকের স্লোগান, কর্ম আত্মার দর্শন করার দর্পণ। এই জন্য কর্ম দ্বারা শক্তি স্বরূপের প্রত্যক্ষতা করো। কর্ম আত্মার দর্শন করার দর্পণ। এই জন্য কর্ম দ্বারা শক্তি স্বরূপের প্রত্যক্ষতা করো। ওম শান্তি।